অনলাইন প্ল্যাটফর্মে সফলতা পেতে গেলে অবশ্যই আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন, তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন রেসিপিতে আসি। আজকে তৈরি করেছি শাহি রোস্ট। এর জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জারে কিছু পরিমাণে কাজু বাদাম, পেঁয়াজ এবং এর সাথে আপনার জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, গোলমরিচ, 2 ধরনের এলাচ এগুলো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি 2 টুকরো দারচিনি, 3টা তেজপাতা এবং যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আজকে কিন্তু আমি রোস্টগুলো ভাজবো না। যাই হোক, মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি। এখন এটাও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার দিয়ে দিচ্ছি টক দই। এটা আমি ঘরে বানিয়েছি, চাইলে এর রেসিপি আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আর আমি 1/2 চামচ করে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি। আজকে যেহেতু আমি কোনো প্যাকেট মশলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে শাহি রোস্ট রান্না করব, আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটা 2-3 বার করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না আসে। এই যে দেখেন, উপরে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসগুলো আগেই ধুয়ে প্রসেসিং করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব 3-4 বার, যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো মতো মিশে যায়। আমি যেহেতু মুরগির মাংসগুলো আগে ভেজে নেইনি, এই জন্য আমি মুরগির মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, যাতে মুরগির মাংসগুলো কাঁচা না থাকে এবং ভেতর থেকে 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, আমার মুরগির মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে জাল করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে অর্ধেক হয়ে। মুরগির রোস্টটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজের বেরেস্তা রেডি করে রেখেছি। এই যে দেখেন, আমার মুরগির রোস্টের ঝোল অর্ধেকটা টেনে গিয়েছে। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন, ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল এবং সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু একটা রাজকীয় যে ফ্লেভার সেটাই আপনি পাবেন। যাই হোক, এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, এরপরে চলে যাব পরিবেশনে। এই যে দেখেন, আমি এখন বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন জাস্ট গরম গরম পোলাও ভাতের সাথে পরিবেশনের পালা। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।